হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে বা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কালকে বা পরশু আমরা কি দিয়ে ভাত খেয়েছি বা অন্য কিছু, তখন এটার অ্যান্সার কিন্তু আমাদের মনে নেই। তেমনিভাবে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় মানে আর কয়েক বছর আগের কথা, সেটা অবশ্যই মনে না থাকারই কথা। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখন তোমাকে যখন বলা হবে তোমার জন্মদিন কী বারে ছিল, এটা তো মনে আসার প্রশ্নই আসে না। আজ আমরা শিখব জন্মদিন কি ভারে এটা নির্ণয় করা তারিখ দেখে। এক্ষেত্রে শুধু তুমি তোমারটা না, তোমার বাবা, দাদা, ভাইয়া সবারটা নির্ণয় করতে পারবা। এমনকি ঐতিহাসিক কোনো ঘটনা যদি হয়ে থাকে ওগুলো তুমি জানতে পারবা কোন দিন কত তারিখে হয়ে, শুধু তারিখ জানলে তুমি জানতে পারবা। চলো শুরু করি। হুম, প্রথমে আমাকে দুইটা কোড মনে রাখতে হবে। আমি কোডটা বলি। 1440250361446। আচ্ছা, এখন তুমি এই কোড এটা দেখে তো ভয়ে আছো, এত বড় কোড মনে রাখবো আবার কীভাবে? আচ্ছা, এটা মনে রাখার জন্য সহজ একটা পদ্ধতি আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা প্রথমে তিনটা তিনটা করে ভাগ করে নেব। কয়টা? তিনটা তিনটা করে ভাগ করে নেব। ঠিক আছে, তিনটা করে ভাগ করার পরে এখন তুমি দেখো 12 এর বর্গ কত? 12 এর বর্গ সমান কত? 144 না? হ্যাঁ। এখন তুমি দেখো 5 এর বর্গ কত? 25। হ্যাঁ, তাহলে আমি লিখতে পারি 5 এর বর্গ কত? 25। পরেরটা দেখো তুমি 6 এর বর্গ কত? হ্যাঁ, 6 এর বর্গ 36। পরেরটাতে তুমি যখন তাকাবা 12 এর বর্গ প্লাস 2, 12 এর বর্গ 144 প্লাস 2 146 পেয়ে গেলাম। 12 এর বর্গ প্লাস 2। দেখো, প্রথমটা মনে রাখবো 12 এর বর্গ, পরেরটা 5 এর বর্গ, তারপরেরটা 6 এর বর্গ, তারপরে আছে 12 এর বর্গ প্লাস 2। এই কোডটা তোমাকে মনে রাখতে হবে। পাশাপাশি আরেকটা, এটা হচ্ছে বারের জন্য। আচ্ছা দেখো, প্রথমে আমরা বারগুলো লিখি। শনিবার, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। ঠিক আছে, এখন দেখো ইংরেজি বারগুলো আমাদের কী বারে শুরু হয়? রবিবারে। তাহলে আমরা রবিবারকে ধরবো 1। ঠিক আছে, সোমবার 2, মঙ্গলবার 3, বুধবার 4, বৃহস্পতিবার 5, শুক্রবার 6, এখানে 0। ঠিক আছে, এটা বারের। আমরা ম্যাথে গেলেই তখন বুঝতে পারবো এটার। তবে এটা মনে রাখো, রবিবার থেকে আমার বার শুরু হয়। ঠিক আছে, এখন একটা ঐতিহাসিক তারিখ আমরা নির্ণয় করা দেখি আগে। তোমাকে বলা হলো 1971 সালের 26শে মার্চ। এটা কিন্তু আমাদের জাতীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন। ওই দিন হয়েছিল স্বাধীনতা দিবস আমাদের। ঠিক আছে, 1971 সালে কত? 26শে মার্চ। ঠিক আছে, এখন এই দিন যদি কি বার? আমাকে যদি এই কোশ্চেন করা হয়, ঠিক আছে, এখন দেখো প্রথমে এই যে এই ক্যালকুলেশনটা টোটাল আমার 1900 সাল থেকে 2100 সাল পর্যন্ত সম্ভব। ঠিক আছে, এখন দেখো এই 1971 সাল থেকে আমরা কি করব? 1900 বাদ দেব। এখানে করি 1900 বাদ দেব। 1900 বাদ দেওয়ার পরে কত থাকে? 71। এই 71টাকে আমি এখানে লিখে রাখি। প্রথমে এখানে আমার 4টা সংখ্যা লাগবে। কয়টা? 4টা। আমরা এখান থেকে কাজ করে করে 4টা সংখ্যা বের করব। বের করে তারপরে এখানে ক্যালকুলেশন করব। এখন দেখো একটা পেয়ে গেলাম। ঠিক আছে, এই যে এটা পেয়ে গেলাম। এখন দেখো এই যে 71 সাল, এটা 71টা বছর। এই বছরের মধ্যে লিপ ইয়ার কয়টা আমরা এটা নির্ণয় করা শিখব। কি? এই 71 সালের মধ্যে লিপ ইয়ার ছিল কয়টা আমরা এটা নির্ণয় করা শিখব প্রথমে। এখন দেখো, আমরা জানি
প্রতি 4 বছর পর পর একটি লিপ ইয়ার হয়। এখন আমরা 4 দিয়ে ভাগ দিলেই লিপ ইয়ারগুলো পেয়ে যাব। চলো ভাগ দেই। প্রথমে এটার ভিতরে 4 দিয়ে যদি ভাগ দেই কয়বার যায়? একবার। 4 একে 4, 3 আমার 1 নামবে। তারপরে এটার ভিতরে কয়বার যায়? 31-এর মধ্যে 7 বার। 4 7 28, ঠিক আছে? 4 7 28। তাহলে কয়বার গেল? 7 বার। বিয়োগ করলে কি থাকে? 3। এখন দেখো এই যে 3 আছে, এটা কিন্তু এই যে 71 সালটা লিপ ইয়ার না। যদি আমার এখানে শূন্য থাকতো তখন আমার এই 71 সালটা কি হইতো? লিপ ইয়ার হইতো। আর যখন লিপ ইয়ার হবে, লিপ ইয়ারের ক্ষেত্রে যদি আমাকে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি বলে, ওই ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে। আমরা ওখানে পরে যাচ্ছি, আগে এটা শেষ করে নিই, ঠিক আছে? এটা এই 71 সালটা লিপ ইয়ার না। এখন দেখো আমি লিপ ইয়ার পাইলাম কয়টা? 17টা। কয়টা? 17টা লিখে নিলাম, ঠিক আছে? এখন আমাকে কত তারিখের বলছে? 26। এইটাও লিখে নিলাম, ঠিক আছে? এখন আমরা সর্বপ্রথম একটা কোড লিখছি, মনে রাখার কথা বলছি। ওটার কি কাজ কি? অবশ্যই কাজ আছে, চলো আমরা ওখানে যাই। আমাকে কি মাসের কথা বলছে? দেখো মার্চ মাস। এবার দেখো মার্চ মাস, এই যে 12টা মাস এখানে আছে, তাহলে কত নাম্বার মাস? 3 নাম্বার। 1 2 3 নাম্বার মাস হচ্ছে কি মার্চ মাস। এখন দেখো 3 নাম্বারে কোনটা? 4। এখন আমরা লিখবো এখানে 4। এখানে এই যে মাসের ক্ষেত্রে, যে মাসের এখানে জানুয়ারি, এটা এটা জানুয়ারি, এটা ফেব্রুয়ারি, এটা মার্চ, এটা এপ্রিল, এটা মে, এটা জুন, এটা জুলাই, এটা আগস্ট, এটা সেপ্টেম্বর, এটা অক্টোবর, এটা নভেম্বর, এটা ডিসেম্বর, ঠিক আছে? এখন আমার মার্চ মাস 3 নাম্বারটা নিলাম। এখন এগুলোকে আমি যোগ করব। কি করব? যোগ করব। দেখো 1 8 8 6 14, 14 আর 4 হচ্ছে 18, 18 8 হাতে আছে 1, 7 একে 8 9 10 11, কত? 11। এখন তো পাইলাম 118। তারপরের কাজ কি? এখন এটা পাইলাম আমি কি দিন। এখন আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ। কয় দিনে? 7 দিনে। এখন আমরা এখানে 7 দিয়ে ভাগ করব। কি করব? 7 দিয়ে ভাগ করব, তখন আমার বার চলে আসবে। এখন দেখো 7 দিয়ে ভাগ করলে 11-এর ভিতরে কয়বার যায়? একবার। কয়বার যায়? একবার। আচ্ছা, 7 থেকে 7 বিয়োগ করলে কত থাকে? 4। আর আছে কত? 8। নামাইলাম। এখন এই 48 মধ্যে কয়বার যায়? 6 7 42, 7 7 49, ঠিক আছে? তাহলে আমার 7 বার যায় না, 6 বার যায়। কারণ 7 বার গেলে বেশি হয়ে যায়। কত? 6 6 7 42। এখন দেখো আর কত থাকে? 6। কি ছিল? 6। দেখো এই যে 6 আমার বারের ক্ষেত্রে কি বার? শুক্রবার, ঠিক আছে? এই যে আমার এখানে ভাগশেষ থেকে আমরা জানতে পারবো কি বার ছিল। এখন আমার কাঙ্ক্ষিত ফলাফল আমি পেয়ে গেলাম। 1971 সালে 26শে মার্চ আমার শুক্রবার ছিল, ঠিক আছে? এটা তুমি আরও খুব অল্প সময়ের মধ্যে পারবা। এখন তো আমি তোমাদেরকে বোঝাচ্ছি, এর জন্য আমি আস্তে আস্তে করতেছি। আমার তো এখন টার্গেট খুব তাড়াতাড়ি করা না, আমার টার্গেট হচ্ছে তোমাকে কিভাবে বুঝাইতে পারি আমি, ঠিক আছে? এখন দেখো আমরা আরেকটা নিয়ে দেখি। এখন আমরা আরেকটা নির্ণয় করা শিখব। দেখো তোমাকে বলা হলো 2003 সালের, মনে করো 30শে কত? 30শে মার্চ। কি বার, ঠিক আছে? এটা যদি নির্ণয় করতে বলো। এখন দেখো প্রথম আমরা কি করব? এখান থেকে 1900 বিয়োগ করব। কত? 1900 বিয়োগ করব। বিয়োগ করার পরে আমার কত থাকে? 2003 থেকে 1900 যদি যায়, এক্ষেত্রে আমার থাকে 103, ঠিক আছে? এই 103কে আমরা এখানে লিখে রাখবো। আমার এখানে তো 4টা সংখ্যা আনতে হবে। এখন থেকে একটা পাইলাম।
তারপরে আমার কাজ কি, এটাকে লিপ ইয়ার দেখানো, কয়টা লিপ ইয়ার আছে এটার মধ্যে 4 দিয়ে ভাগ করবো। ভাগ করার পরে প্রথমে দুইটার মধ্যে যাকে আবার দুইবার, 4 দুগুণে 8 বিয়োগ করব 2, ঠিক আছে, 3 নামাবো। হ্যাঁ, 3 নামানোর পরে এখন এটার ভিতরে 4 কয়বার যায়, 6 বার তো যায় না, 4 6 24, তাহলে কয়বার যায়, 5 বার, 4 5 20, তাহলে কয়বার যায়, 5 বার, 20 কত থাকে, 3। এটাও লিপ ইয়ার না, ঠিক আছে। এখন দেখো আমি এখানে কত পাইলাম, 25, ঠিক আছে। এখন দেখো কত তারিখে কত বলছে, 30 তারিখ। এখন দেখো কত, সেই ঘুরে মার্চ মাসের কথা বলছে, মার্চ মাসের 4। এখন এটাকে আমরা যোগ করব, 3 8 8 4 কত, 12, 12 2 হাতে আছে 1, 1 8 3, 3 3 কত, 6, আর এখানে 1 1। এখন আমার কাজ কি, 7 দিয়ে ভাগ করা। এখন দেখো যখন আমরা 7 দিয়ে ভাগ করব, ঠিক আছে, এটার ভিতরে কয়বার যায়, দুইবার, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 কত থাকে, 2, উপরে আছে 2, 2 নামাইলাম। এখন এটার ভিতরে কয়বার যায়, 3 7 21, কত, 3 7 21, 3 7 21 হলে আমার কত থাকে, 1। এখন দেখো কিবার, রবিবার, ঠিক আছে। এই যে 2003 সালে 30শে মার্চ কিবার ছিল, রবিবার, ঠিক আছে। এখন চলো আমরা আরেকটা ম্যাথ দেখি। এখন আমরা এটা মানে লিপ ইয়ার একটা সাল নিয়ে চিন্তা করব, ঠিক আছে। দেখি, তোমাকে যদি বলা হয় 1952 সালে, কত, 1952 সালে 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে। এটাও কিন্তু আমাদের জাতীয় জীবনে একটা ঐতিহাসিক দিন, ঠিক আছে। কত, 1952 সালে 21শে ফেব্রুয়ারি, কিবার, ঠিক আছে। এখন দেখো আমার প্রথম কাজ কি, এটা থেকে 1900 বিয়োগ করা। যখন আমি 1900 বিয়োগ করব, কত থাকে, 52, ঠিক আছে। 52টাকে এখানে লিখে রাখলাম। তারপরে দেখো এখানে লিপ ইয়ার, এটার ভিতরে লিপ ইয়ার নির্ণয় করা। লিপ ইয়ার নির্ণয় করলে কী করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। দেখো প্রথমটার ভিতরে কয়বার যায়, একবার, 4 1 4, 1 থাকে, 2 নামাবো, নামানোর পরে 3 4 12, কত, 3 4 12, ঠিক আছে, কত থাকে, 0। এখন দেখো আমি ভাগফল পাইলাম কত, 0। তাহলে এই যে 1952 সাল, এই সালটা কিন্তু লিপ ইয়ার, বুঝে গেছে। 1952 সালটা লিপ ইয়ার। এখন লিপ ইয়ার হলে আমাকে কি করতে হবে, যেটা আমরা পাইছি, ঠিক আছে। দেখো আমার লিপ ইয়ার হবে কখন, যখন আমাকে একটা একটা বছরে ফেব্রুয়ারি মাস পার করে, নর্মালি হওয়ার কথা কত, 28 দিনে, যখন 29 দিনে হয় তখন আমরা বুঝি যে এই সালটা কি, লিপ ইয়ার। এখন দেখো যখন 21শে ফেব্রুয়ারি বলছে, এখনো কিন্তু লিপ ইয়ার হয় না। যখন 29শে ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারির পরের কথা বলবো, তখন আমরা জানতে পারবো কি এই সালটা লিপ ইয়ার। তার আগ পর্যন্ত 21শে ফেব্রুয়ারি, তখন কিন্তু এটা কি, লিপ ইয়ার না। এখন লিপ ইয়ার না, লিপ ইয়ার না হলে আমাকে কি করতে হবে, যা পাইছি তার থেকে কম নিতে হবে, ঠিক আছে। লিপ ইয়ার হয়েছে কিন্তু এখন পূর্ণ হয় নাই, এর জন্য আমাকে কি করতে হবে, যা পাইছি, যে কয়টা লিপ ইয়ার পাইছি তার থেকে এক কম নিতে হবে, বুঝা গেছে। এক কম নিলাম, কত তারিখ, 21 তারিখ। তারপরে কি মাস, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির জন্য কত, 4। এবার যোগ করো, 2 4 5 9, ঠিক আছে, 5 6 8। এবার দেখো আমার তারপরে কাজ কি, বারের সংখ্যা কয়টি, 60টি, 7 দিয়ে ভাগ করা। প্রথম এটার ভিতরে কয়বার যায়, একবার, 7 একে 7, বিয়োগ করলে 1 থাকে, তারপরে 9 নামাইলাম। এখন দেখো এটার ভিতরে কয়বার যায়, 7 দুগুণে 14, 3 7 21, তাহলে কয়বার যায়, 2বার যায়। কয়বার, 7 দুগুণে 14, ঠিক আছে। এবার বিয়োগ করো, বিয়োগ করার পরে কত, 5, কত, 5 5। এবার দেখো 5, এটা হচ্ছে আমার বার, কি বার, আমার বৃহস্পতিবার,
বুঝা গেছে? 1921 সালে 21শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো ক্লাসে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।